আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বই। আজকে আমরা দেখো এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তো চলো এই অঙ্কের ভিতরে কি বলা আছে দেখো, px plus qy ইকুয়াল হচ্ছে pq এর একটি সম্পূর্ণ যোগজ নির্ণয় করো। আমরা সম্পূর্ণ যোগজের ক্লাস কিন্তু এর আগে আমরা অলরেডি দুইটা বা তিনটা ক্লাস করেছি। এটা হচ্ছে এর আগে দুইটা ক্লাস করেছি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। তো চলো আজকে দেরি না করে শুরু করে দেই। দেখো প্রথমে আমি কি করব, যেটা দেওয়া সেটা আমি লিখে নেব, যে দেওয়া আছে। দেওয়া আছে px plus qy ইকুয়াল হচ্ছে pq। এখন দেখো আমি এটাকে এক পাশে নিয়ে নেই। px plus qy minus pq ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি করব, একটা ফাংশন ধরে নেব। ধরি f of x y z p q ইকুয়াল হচ্ছে 0। এখন এই ফাংশনকে আমরা x y z এবং p q এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। তো চলো প্রথমে আমরা যদি করি, যে দেখো ডাই f বাই ডাই x x এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা কি পাইতেছি, p ডাই f বাই, এখন দেখো আমরা y এর সাপেক্ষে করলে আমরা কি পাইতেছি, q পাইতেছি। ডাই f বাই ডাই z, দেখো এখানে কিন্তু আমার z কিন্তু কোনো চলক নাই, সেই ক্ষেত্রে আমরা কি পাইতেছি, 0 পাইতেছি। আবার আমরা কি করব, ডাই f বাই ডাই p। এখন দেখো আমরা যদি p এর সাপেক্ষে করি তাহলে এখানে কি পাবো, x, আর এখান থেকে আমরা কি পাবো, মাইনাস q পাবো। দেখো x মাইনাস q। আরেকটা দেখো আমরা q এর সাপেক্ষে যদি করি, দেখো q এর সাপেক্ষে করলে এখানে আমরা কি পাইতেছি, যে y মাইনাস p। এখন দেখো আমরা কি জানি, যে 4 মাত্রা সহায়ক সমীকরণ, 4 পিঠের, দেখো 4 পিঠের সহায়ক সমীকরণ। এখন আমরা সমীকরণটা এখানে লিখে নেই। দেখো dp ডাই f বাই ডাই x প্লাস p ইন্টু ডাই f বাই ডাই z dq ডাই f বাই ডাই y প্লাস q ইন্টু ডাই f বাই ডাই z। এখন আমরা কি লিখবো, যে dz, এটা কিন্তু তোমরা কিন্তু মুখস্থ করে নেবা, মাইনাস p ডাই f বাই ডাই p মাইনাস q ডাই f বাই ডাই q। dx মাইনাস ডাই f বাই ডাই p dy মাইনাস ডাই f বাই ডাই q। এখন দেখো আমরা যেটা দেওয়া আছে, যে এটাকে আমরা যদি 1 নং দেই, এই সমীকরণকে আমরা কয় নেব, 2 নং সমীকরণ দেব। এখন 2 নং দেখো এখানে আগে আমরা মান বসাইলে মান ক্যালকুলেশন করার পর যেটা পাবো ওটা আমরা দেব 2 নং সমীকরণ। দেখো এইখানে দেখো ডাই f বাই ডাই x এর মান পাইছি p, তাহলে আমরা দেখো এই লাইন আমরা যদি বসিয়ে দেই, dp ডিভাইড বাই হচ্ছে কত, ডাই f বাই ডাই x এর আমরা মান পাইছি কত, p ইনটু p প্লাস p ইনটু, দেখো dz এর মান কত পাইছি, এই যে dz এর মান পেয়েছি আমি 0।
তাহলে পি ইন্টু জিরো, এখানে দেখো পি ইন্টু জিরো, তাহলে টোটাল অংশটা আমার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটা কিন্তু আমার লেখার কিন্তু দরকার নেই। দেখো এই অংশটা আমি মুছে দিই। এই অংশ দেখো ডি কিউ, ডাই বাই ডাই এর মান পেয়েছি দেখো কিউ প্লাস কিউ ইন্টু এই অংশের মানটা দেখো আমরা কত পেয়েছি, জিরো। এর সাথে কিউ এর সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে অংশটা টোটাল আমার জিরো আসতেছে। তাহলে এটা কিন্তু আমার লেখার দরকার নেই, আমি একবারে লিখে দিলাম ডিজিট মাইনাস পি ডাই বাই ডাই পি, দেখো এর মান কত পেয়েছি, এক্স মাইনাস কিউ ওয়াই মাইনাস পি। দেখো এই যে এই অংশের মানটা কিন্তু আমরা যে বসাই দিলাম, ঠিক আছে। ডিএক্স মাইনাস ডাই বাই ডাই পি, দেখো এর মান কত বেশি, মাইনাস এক্স মাইনাস কিউ। দেখো জাস্ট আমি কিন্তু দেখে দেখে শুধু মানটা বসিয়ে দিচ্ছি। এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন দেখো 2 নং সমীকরণে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, মানে কি লিখবো যে 2 নং থেকে প্রথম ও দ্বিতীয় পাত নিয়ে পাই। এখন দেখো আমার প্রথম আর দ্বিতীয় অনুপাত কি আছে, ডিপি বাই পি ইকুয়াল হচ্ছে ডিকিউ বাই কিউ। তাহলে এখন আমি লিখব ডিপি বাই পি ইকুয়াল ডিকিউ বাই কিউ। এখন দেখো আমি উভয় পক্ষে এখন আমি কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি ডিপি বাই পি, তাহলে আমরা কি পাবো, লন পি ইকুয়াল এখানে লন কিউ, একটা সমাকলন ধ্রুবক আসবে, লন সি। এখন দেখো আমি এরপরে এখানে লিখতেছি, তাহলে আমরা লন পি, লন কিউটা এই সাইডে প্লাস আছে আমার, এই লন কিউটাকে যদি আমি এই পাশে যদি আনি তাহলে দেখো আমার কি হবে, এই যে লন কিউটা দেখো, এই লন কিউটা যদি আমি বাম পাশে আনি তাহলে আমার কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস লন কিউ ইকুয়াল হচ্ছে লন সি। তাহলে দেখো আমি যদি লন যদি কমন নেই, ভাগ থাকলে কি হয় আমরা জানি, বিয়োগ থাকলে ভাগ হয়, লন সি পেলাম। এখন দেখো উভয় পক্ষ থেকে কিন্তু লন লন বাদ দেওয়া যায়, তাহলে কি থাকে যে পি বাই কিউ ইকুয়াল হচ্ছে সি, সুতরাং পি সমান কিউ সি। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন দেখো এখান থেকে আমরা কি করব, যে কিউ এর মানটা বের করব। তাহলে 1 নং সমীকরণ কি করব আমরা, এই পি এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দেই তাহলে আমরা কিউ এর মান পাবো। দেখো 1 নং সমীকরণে কি আছে, 1 নং ইমপ্লাইজ দ্যাট পি এর জায়গায় আমরা কি লিখব, কিউসি, কিউসি ইনটু এক্স প্লাস কিউওয়াই মাইনাস কিউসি ইনটু কিউ ইকুয়াল হচ্ছে 0। আমি খালি 1 নং সমীকরণে পি এর মানটা বসাই দিলাম। এখন দেখো আমি কি করব, কিউ দ্বারা যদি ভাগ করে দেই তাহলে সি এক্স প্লাস ওয়াই মাইনাস কিউসি ইকুয়াল হচ্ছে 0। এখন আমি যে পক্ষান্তর যদি করি, সরি দেখো আমরা কিউসিটাকে যদি ওই পাশে যদি নিয়ে নেই কিউসি, তাহলে সি এক্স প্লাস ওয়াই, এটা মাইনাস ছিল সেটা নিলে আমার কি হলো প্লাস, তারপরে কিন্তু দেখো আমি সাইড চেঞ্জ করে নিছি। তাহলে এখান থেকে আমরা যদি কিউ এর মান যদি বের করি, কিউ সমান সি এক্স প্লাস ওয়াই বাই সি। এখন এই মানটা আমি 3 নং এ বসাই দিলে কিন্তু অলরেডি আমি
পির মান পাবো দেখো, তাহলে 3 implies that p equal q এর মানটা কত, cx plus y by c into c, এই c কাটা, সুতরাং p সমান cx plus y। দেখো আমরা কিন্তু পূর্বে নিয়মে কিন্তু অঙ্কগুলি করতেছি, পূর্বে যে আমরা আরো দুটো অঙ্ক করছি। এখন দেখো, এখন যেহেতু পি এবং কিউ এর মান পেয়েছি, তাহলে আমরা এখন আরেকটা সমীকরণ বসাবো। কি সমীকরণ, যে ডি জেড ইকুয়াল হচ্ছে পি ডি এক্স প্লাস হচ্ছে কিউ ডি ওয়াই। দেখো আমি এখানে একটু মুছে নিচ্ছি। দেখো এখন কি লিখবো, যে এখন dz ইকুয়াল পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই। এই সমীকরণে এখন আমি কি করবো, পি আর কিউ এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার অঙ্ক কিন্তু দেখো সমাধান চলে আসবে। দেখো পির মান কত বেশি আমরা, cx plus y dx plus, আর কিউ এর মান দেখো আমি কি পেয়েছি, cx plus y by c into dy। যেহেতু সিটা এখানে আমার কি আকার আছে, ভগ্নাংশ আকার আছে। এখন আমি কি করব, যে উভয় পক্ষে আমি সি দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো আমি যদি এই পাশে সি দ্বারা গুণ করি, সি ডি জেড ইকুয়াল হচ্ছে কত, cx plus y into cdx plus cx plus y into dy, cdz equal হচ্ছে, দেখো এখন আমি এই দুইখান থেকে দেখো কি কমন নিতে পারি, cx plus হচ্ছে y, যদি কমন নেই, দেখো cx plus y এটা কমন নিলাম, এখানে আমার কি থাকে, যে cdx প্লাস হচ্ছে এইখানে আমার কি থাকতেছে, dy। এখন দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, ডি কমন নেওয়া যায়। cdz ইকুয়াল হচ্ছে cx প্লাস y, এখান থেকে আমি যদি ডি যদি কমন নেই, cx প্লাস y। তাহলে দেখো এটাকে যদি আমরা x ধরি, আমরা কিন্তু দেখো পূর্বের অঙ্কে বলছি যে x dx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো, যে x²/2। তাহলে দেখো এটাকে আমি x ধরবো, এটা কি x, তার মানে x dx। তাহলে আমরা উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে c এখানে dz কে করলে আমরা কি পাবো, z। তাহলে এখানে কি পাবো, cx plus y হোল স্কয়ার/2। এটাই হচ্ছে কি নির্ণয় যোগজ। তো তোমরা লাস্টে একটা লাইন লিখবা, যে সুতরাং নির্ণয় যোগজ, সম্পূর্ণ যোগজ এত। তো আশা করি আমি যে তোমরা সকলে বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ক্লাসে ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তোমাদের যে কোনো ম্যাথে ভিডিও মানে পেতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আজকের ক্লাসে এ পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।